वल्लभ भक्ते भवस्तु नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वन्देरूपं हरिप्रेष्ठं लघुभागवतामृतं यत्कनात् सदनात् कृष्ण तत्त्वज्ञानं प्रजायते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयति श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री भागवतामृत कना श्री रूप गोस्वामी प्रभु श्रीमद् भागवत अनुशीलन पूर्व कृष्ण तत्त्वेर एक संक्षेप आलोचना करेছেন একটি গ্রন্থে। সেই গ্রন্থের নাম লঘু ভাগবতামৃতম। সনাতন গোস্বামী বিস্তারিতভাবে বৃহৎ ভাগবতামৃতম রচনা করেছেন। রূপ গোস্বামী ভগবত তত্ত্বের কৃষ্ণ তত্ত্বের এক সুন্দর আলোচনা এই গ্রন্থে রেখেছেন। তাই অতি সংক্ষেপ করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী ভাগবতামৃত কণা নামে প্রকাশ করেছেন। আমরা 2 দিন যাবৎ ভাগবতামৃত কণা আলোচনা করিতেছি। ভিন্ন ভিন্ন অবতারদের চরিত্র বলে কৃষ্ণের যে 4টে বাসস্থান ব্রজ, মথুরা, দ্বারকা, গোলক, 4টি স্থানে মাধুর্য এবং ঐশ্বর্য আছে। ভগবান বৃন্দাবনে কেবল বলদেবের সহিত নিত্য লীলা পরায়ণ, আর প্রদ্যুম্ন অনুরুদ্ধ সহ তারা দ্বারকায় লীলা পরায়ণ। যার লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাসে তিনি হলেন মহাবিষ্ণু। তিনি হলেন বৈকুণ্ঠনাথ মহাসংকর্ষণের এক অংশ। ভগবান যে লীলা করেন তা দ্বিবিধ, প্রকট ও প্রকট নামে প্রসিদ্ধ। শালীলা দ্বিবিধাং প্রকটা প্রকটাচম যা যুগবাদ বাল্য পৌগণ্ড কৈশোর বিলাসময়্য সপরিকরস্য কৃষ্ণস্য অনন্ত প্রকাশৈ নিত্যমেবা প্রকট লীলা বর্তন্তে তায়েব একৈকেন প্রকাশেন সপরিবারেণ
শ্রীকৃষ্ণেন যদা প্রপঞ্চে ক্রমতো প্রকাশ্যন্তে তদা প্রকটয়েতি। গমনাগমনে তু তত্তদ্ধাম তো প্রকট লীলায়ামিবেতি বিশেষম। প্রকটা লীলা চ জন্মাদিমৌসুলন্তাম প্রত্যেকং ব্রহ্মাণ্ড সমুক্রমেণ তত্র তত্র স্থৈ দৃশ্যতে। সেই লীলা দ্বিবিধ, প্রকট ও অপ্রকট। শ্রীকৃষ্ণ নিজ পরিকরগণের সহিত প্রপঞ্চের অগোচর অনেক প্রকাশে একই সময়ে যুগপৎ বাল্য প্রগণ্ড কৈশোর বিলাসময়ী নিত্যলীলা করিয়া থাকেন। তাই অপ্রকট লীলা। আর সেই লীলাই যখন একই প্রকাশে সপরিবারে শ্রীকৃষ্ণ কর্তৃক প্রপঞ্চে যথাক্রমে প্রকাশ হয়ে থাকে, তাই প্রকট লীলা। প্রকট লীলা এবং অপ্রকট লীলার পরিচয় বলিতেছেন। নিজ পরিকরগণের সহিত এই বিশ্বের জনগণের দৃষ্টিগোচর হয়ে ভগবান যে লীলা করেন তার নাম প্রকট লীলা। আর দৃষ্টির অগোচরে পরিকরগণের সহিত একই সময়ে বাল্য প্রগণ্ড যে কৈশোর লীলা করেন তার নাম অপ্রকট লীলা। প্রকট লীলায় ভগবানের বয়োবৃদ্ধিক বিচার আছে। বাল্য প্রগণ্ড কৈশোর পর্যন্ত তার বয়োবৃদ্ধি হয়, অর্থাৎ বাল্যলীলা সমাপন করে কৈশোর লীলায় প্রবেশ করেন, কৌমার লীলায় প্রবেশ করেন, কৌমার লীলা করে কৈশোর লীলায় উপস্থিত হন। কিন্তু অপ্রকট প্রকাশে যুগপৎ অর্থাৎ একই সময়ে মায়ের কাছে তিনি বাল্যলীলা করেন, সখাদের কাছে প্রগণ্ড লীলা করেন এবং প্রেয়সীদের কাছে কৈশোর লীলা প্রকাশ করিয়া থাকেন। মানে এটা কি করে সম্ভব? সম্ভব কি প্রকারে? বলছেন, কংসের রঙ্গমঞ্চে কৃষ্ণ উপস্থিত হলে নিজ নিজ রস ভাব অনুসারে জনগণ তাকে অনুভব করিয়াছিলেন। কৃষ্ণ কৈশোর ভাবাপন্ন হইলেও পিতামাতা তাকে শিশুরূপেই দেখেছিলেন। সখাগণ তাকে বন্ধুরূপেই জেনেছিলেন। নারীগণ, প্রেয়সীগণ, নারীগণ তাকে সাক্ষাৎ কামদেব রূপে অনুভব করেছিলেন। একই বিগ্রহে ভাবভেদে প্রকাশভেদ। ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন একই সময়ে মায়ের কাছে তিনি শিশুরূপে লালিত পালিত হচ্ছেন, সেই সময়ে তিনি সখাদের সঙ্গে খেলা করতে থাকেন
আবার এই সময়ই তিনি প্রেয়সীদের সহিত কৈশোরকালে প্রেম বিলাস করিয়া থাকেন। এইটাই ভেদ। প্রকট অপ্রকট লীলার মধ্যে এইটাই ভেদ। অপ্রকট লীলায় বাল্যলীলা, প্রগণ্ডলীলা এবং কৈশোরলীলা নিত্য, কিন্তু প্রকট প্রকাশে বাল্যলীলা সমাপন করে, যেমন গোকুল মহাবনে বাল্যলীলা সমাপন করে তিনি বৃন্দাবনে প্রবেশ করেছেন। সখাদের সহিত বৃন্দাবনে যমুনার তীরে বৎসচরণ লীলা করেছেন। প্রগণ্ডকাল সমাপ্ত করে নন্দগ্রামে উপস্থিত হয়ে গোচরণ লীলা আরম্ভ করেছেন এবং নিজ প্রেয়সীদের সহিত রসাদি প্রেম বিহার করেছেন। সেখানে জন্ম নাই, কিন্তু বাৎসল্য ভাব প্রবল। এখানে জন্মের সহিত বাৎসল্য ভাব প্রকাশিত। বলে কি করে? নিজের উদর থেকে জন্ম না হলে কি করে বোধ হয় উনি আমার জননী? আর সেই নারীর বা কি করে বোধ হয় এটা আমার সন্তান? কিন্তু নিত্যলীলায় যোগমায়া দেবী এমনভাবে মোহ বিস্তার করেন, যার ফলে ভগবান মোহিতের মতো সেই বৎসলাকে মা বলে সম্বোধন করেন। জানেন ইনি আমার জননী। নন্দ যশোদা তারা কৃষ্ণকে মানে আমারই পুত্র জ্ঞান করে থাকেন। বলে এটা কী করে সম্ভব? এই জগতে যদি মহামায়ার প্রভাবে অন্যের প্রতি আমার জ্ঞান হয়, তাহলে যোগমায়ার প্রভাবে ভগবানের প্রতি আমার জ্ঞান কেন হবে না? হওয়ারই কথা। সেখানে কি কি লীলা হচ্ছে? একই কালে মা দেখছেন আমার শিশু, সখা দেখছেন আমার বন্ধু, প্রেয়সী দেখছেন আমার প্রিয়তম। একই কালে তিনি এভাবটা প্রকাশ করেন, কারণ ভৌমগত লীলা এরা মনে দুঃখ পেয়েছেন। কৃষ্ণ বাল্যলীলা সমাপন করে যখন প্রগণ্ড লীলা করেছিলেন, তখন মায়ের কোলে কৃষ্ণ খেলা করেনি। মায়ের কোলে খেলা না করায় মায়ের মনে দুঃখ হয়েছে। আমি নিত্যকাল তাকে কোলে নিয়ে খেলব, তাকে দুগ্ধ পান করাবো, তাকে লালন পালন করব, তার বসন ভূষণ স্নানাদি সমস্ত ক্রিয়া আমি সম্পাদন করব। কিন্তু এখন কৃষ্ণ তা করে না। এখন নিজেই স্নান করে, নিজেই বসন পরেন, নিজেই তিলক আদি করেন, কখনো সখারা করিয়ে দেন। মায়ের অপেক্ষা থাকে না। ছোট্টকালে মা একটা ছোট কাপড় পরিয়ে দিয়েছিলেন, আর চলতে চলতে পায়ে সে কুচাটা বেঁধে গিয়েছে। কুচাটা বেঁধে গেলে আর চলতে পারছে না, আবার খুলতেও পারে না, জানে না কিভাবে খুলতে হবে। তো
তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করেছে। একজন গোপী যে বললেন, যশোদে, তোমার গোপাল কাঁদছে ওখানে, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে কেন? এসে দেখে ছুটে চলে এসছেন, এই দেখে সত্যি গোপাল কাঁদছে, মা মা। কি আছে? পায়ে কাপড় জড়িয়ে গেছে, ওটা খুলতে পারছেন না। কত লোকের কত জট খুলে দিলেন, আর তার পায়ের জটটা তিনি আর খুলতে পারছেন না। মা বললেন, গোপাল, তোর পরের ঘরে মাখন খাবার এত বুদ্ধি আছে, আর এই কাপড়টা খোলার বুদ্ধি নেই তোর? হ্যাঁ, এই কাপড়টা জড়িয়ে গেছে, এই কাপড়টা খোলার বুদ্ধি তোর নেই? কার ঘরে কি করে মাখন তৈরি করতে হয় তুমি এটা সব জানো, আর কাপড়টা খুলতে পারো না? কাপড়টা খুলে দিলেও, তাকে লালন পালন করলো। তাহলে ভগবান এই জন্য করলেন, মা যশোদা চাই 5 বছরের উপরে গেলে আর বাৎসল্য বিলাস থাকে না। আপনারা ভালোই বুঝতে পারবেন, একটা বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে গাভীটা খুব হু হু করতে থাকে, বাচ্চাটাকে না দেখলে থাকতে পারে না। বেশ 1 মাস চলে গেলে অত টানা থাকে না, বাছুরটা নিজে নিজেই চলতে পারে, সে তৃণ খেতে থাকে, আর মায়ের কোনো চিন্তাই থাকে না। তাহলে দেখা গেল সেখানে কিন্তু বাৎসল্য বিলাস আর নেই। কিন্তু ভগবান চান আমি নিত্যকাল বাৎসল্য বিলাস গ্রহণ করব, মায়ের মা কর্তৃক আমি লালিত পালিত হব, তিনি আমাকে তাড়ন ভৎসন করবেন, তিনি আমাকে শিক্ষা দিবেন, সেটা আমার ভালো। তার জন্য তিনি অপ্রকট প্রকাশে সব ব্যবস্থা নিলেন। সকলের রস নিত্য, কৃষ্ণ নিত্য, কৃষ্ণের রস নিত্য, রসের বিলাস নিত্য। কিন্তু ভৌমুখ লীলায় ভগবান বাড়তে থাকেন। বাল্যলীলা সমাপন করে প্রগণ্ড লীলায় এসছেন, প্রগণ্ড লীলা সমাপন করে কৈশোর লীলা করেছেন, আবার কৈশোর লীলা সমাপন করে তিনি মথুরায় গিয়েছেন, মথুরার থেকে দ্বারকায় গিয়েছেন, দ্বারকার থেকে ইন্দ্রপ্রস্থে গিয়েছেন, যাতায়াত করেছেন। এর দ্বারা কি হয়? ভক্তদের মনে তৃপ্তি হয় না, মায়ের মনেও শান্তি থাকে না, সুদামাদি গোপদের মনেও শান্তি থাকে না। প্রেয়সী যারা বৃন্দাবনে, তারা মনে দুঃখে থাকেন। পতি যদি প্রবাসগত হয়, তাহলে নায়িকা হয় প্রচিত ভর্তিকা, মনোদুঃখেই থাকে সংসারে। তারা চান আমরা ভগবানের কাছে থাকবো একসঙ্গে, কিন্তু সে কাজটা ভৌম বিহারে সম্ভব হয় না, বিয়োগ হয়। এই জন্য যোগমায়া দেবী নিত্যকাল তাদেরকে যোগে রাখেন, বৃন্দাবনেই রাখেন। সব লীলা নিত্য, জন্মলীলা নিত্য। ভগবান যখন দেখলেন যে না, ভক্ত সন্তুষ্ট হচ্ছে না, আবার সে জন্মলীলা চাই, সঙ্গে সঙ্গে তিনি
ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির একটাই উদ্দেশ্য, প্রতিটি লীলা তিনি আস্বাদন করবেন। এই জন্য এখানে বললেন বৃন্দাবনীতে মথুরায়, মথুরা হইতে দ্বারকা প্রভৃতি ধামেতে গমনাগমন কিন্তু প্রকট লীলাতেই হয়ে থাকে, অপ্রকট লীলায় হয় না। একটি প্রকট লীলায়, এটি হলো প্রকট লীলার বিশেষত্ব। অপ্রকট লীলায় দামান্তরে গমনাগমন নাই। জন্মাদি মসলান্ত পর্যন্ত প্রকট লীলা ব্রহ্মাণ্ড সমী ক্রমানুসারে সেই ব্রহ্মাণ্ডবাসী ব্যক্তিগণ কর্তৃক পরিদিষ্ট হয়ে থাকে। ব্রহ্মাণ্ড কোটি সমূহ মধ্যগত প্রতি ভারতভূমিতে এক একটি করিয়া বৃন্দাবন, মথুরা, দ্বারকা তদ্বাসী ব্যক্তিগণ দর্শন করিয়া থাকেন। ভগবানের সৃষ্টিটা অপূর্ব সৃষ্টি। নিত্য নূতন জন্মলীলা আস্বাদন, জন্মাদি লীলাকে আস্বাদন করবার জন্য তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আবার ভারতবর্ষ আছে। কেবল যে জম্বুদ্বীপে ভারতবর্ষ আছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে জম্বুদ্বীপে ভারতবর্ষ আছে। অন্যান্য ব্রহ্মাণ্ডে কি নাই এমনটি না, প্রতি ব্রহ্মাণ্ডে ভারতবর্ষ আছে। প্রতি ভারতবর্ষে একটি করে বৃন্দাবন ধাম, মথুরা ধাম, দ্বারকা ধাম বর্তমান, এবং সেখানেও সেই ধামবাসী ভক্তগণ আছেন, তারা সেই লীলা দর্শন করেন। একমেব বৃন্দাবনিকৈবম বৃন্দাবনমেকৈব মথুরা একৈবম দ্বারাবতী তত্র ব্রহ্মাণ্ডকোটি সমূহ মধ্যগতম ভারতভৌমৌ তদ্বাসী জনৈ দৃশ্যতে যথা জ্যোতিশ্চক্রস্থ সূর্যকিরণাবলীতি যথা জ্যোতিশ্চক্রস্থ এব সূর্যম একস্মিन् বর্ষে পূর্বাহ্নাদিকম সমাপ্য अन्यस्मिन् वर्षे प्रकाशयति कुत्रचिन्न प्रकाशयति च एवमेव कृष्णं निजधामस्थम् एव प्रकट प्रकाशे एकस्मिन् ब्रह्माण्डस्मि वल्लदि लीलं समापन्नस्मिन् ब्रह्माण्डस्मि प्रकटयति अन्यस्मिन् ब्रह्माण्डस्मि कामपि न প্রকটয়তি। লীলা কি করে নিত্য হয়? চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় বলেছেন জ্যোতিষ চক্র, জ্যোতিষ চক্রে যেমন গ্রহ নক্ষত্রাদি ঠিক সময় মতো করে, তদ্রূপ জ্যোতিষ চক্রস্থ সূর্য কিরণাবলীর ন্যায়। অর্থাৎ যেমন একটি জ্যোতিষ চক্র, একই সূর্য একটি বর্ষে পূর্বাহ্নাদি সমাপনান্তে, বর্ষান্তরে আবার সেই পূর্বাহ্নাদি প্রকাশ করিয়া থাকে। মনে করুন আমাদের এখন এখানে প্রাতঃকাল, আমেরিকায় এখন সন্ধ্যাকাল। আমাদের যখন সন্ধ্যাকাল হয় তখন তাদের প্রাতঃকাল হয়। আমাদের মধ্যাহ্নকাল, তাদের মধ্যরাত্র। আবার কোথাও বা দেখা যায় যে সূর্য
অস্তমিত হতে চলেছে, আমাদের এখানে সূর্য উদিত হতে চলেছে, কোথাও বা সূর্য পূর্বাহ্ন লীলায় আছে। কোন দেশে সূর্য পূর্বাহ্ন লীলা করছেন, আবার কোন দেশে সূর্য অপরাহ্ন লীলা করছেন। তদ্রূপ তেমনিভাবে পরমানন্দী লীলা প্রকাশ করেন, কোথাও বা প্রকাশ করেন না। এমন একটা দেশ আছে সেখানে এটা নাই। আমি রাশিয়ায় গিয়েছিলাম, সেখানে একটি স্থান আছে, জায়গা আছে, তার নাম সেন্ট পিটার্সবার্গ। সেখানে মাত্র 2 ঘন্টা দিন ভাব থাকে, রাত ভাব থাকে, আর সব দিন ভাব। আমরা গিয়েছি সেখানে 10:30টার পরে যে সন্ধ্যা হয়েছে, সেখানে 10:30টার পরে 11টার সময় সন্ধ্যা হয়েছে, আর 3টে না বাজতে বাজতেই সূর্যোদয় হয়েছে। আবার সেখান থেকে দূরে, এটা মস্কের কথা, মস্ক থেকে যখন সেন্ট পিটার্সবার্গে যায় তখন ওই 2 ঘন্টা মাত্র একটু গোলা থাকে, আর সব সময় এর প্রকাশ থাকে। তাই বলছে কোথাও প্রকাশিত হয়, কোথাও প্রকাশিত হয় না। এমন একটা দেশ আছে, সে দেশে কেবল রাত রাত রাত। কোথাও এমন দেশ আছে যেখানে কেবল দিন দিন দিন, সেখানে রাত্র হয় না। যেমন এই ভূতলে নিচে আরো তল আছে, সেখানে সূর্যের আলো প্রবেশ করে না, সেখানে কেবল রাত্রই, অন্ধকার। আবার এমন একটা দেশ আছে যেখানে কেবল দিন দিন। আমাদের এখানে রাত দিন হয় কেন? লোকালোক পর্বত আছে, বিশাল লোকালোক পর্বত। পর্বতের যেদিকে সূর্য থাকে তার বিপরীত দিকে রাত্র হয়, যেদিকে সূর্য থাকে সেদিকে দিন প্রকাশিত হয়। তা সূর্য তখন এমনভাবে চলতে থাকে, তখন তার বিপরীত দিকে রাত্র হতে থাকে, যেদিকে চলে সেদিকে দিন হতে থাকে। কৃষ্ণলীলা ও জ্যোতিষ চক্রের মধ্যে থাকে। অনাথ চক্র মানে একটা ধূপ ধরিয়ে ঘোরাবেন, দেখবেন চারিদিকেই সে অগ্নি আছে। তদ্রূপ অনাথ চক্রপাতে লীলাগুলো ঘুরছে। কেউ বলছে না যে বিরতি আছে, কোথাও বিরতি নাই। সেইরূপ শ্রীকৃষ্ণ নিজ ধামে থাকিয়াই প্রকট প্রকাশে এক ব্রহ্মাণ্ডস্বামী বাল্যাদি লীলা সমাপন করিয়া অন্য ব্রহ্মাণ্ডস্বামী পুনর্বার ওই সকল লীলা প্রকট করেন। আবার কোনো ব্রহ্মাণ্ডস্বামী কিছুই প্রকট করেন না। প্রকট বাল্যাদি লীলা প্রভাবরূপে নিত্য এবং সচিদানন্দের স্বরূপ, কিন্তু মৌসল লীলা আর মহিষীহরণ লীলা ইন্দ্রজালের ন্যায় মিথ্যা এবং কৃত্রিম। লীলান্তরে নিত্যত্ব গোপন করিবার জন্য ওই 2 কৃত্রিম লীলার প্রকটন জানিতে হইবে, যেহেতু ওই 2 লীলাদ্বয়ে কোনো উপাসক নাই। মহিষীকরণ লীলা চন্দ্রজালবৎ কৃত্রিমৈব লীলান্তরস্য নিত্যত্ব সঙ্গপনার্থং জ্ঞেয়া।
ভগবান অনন্ত লীলা করলেন, তার মধ্যে দুটো লীলা খুব মোহপ্রদ। অসুর বনের জন্য দুটো লীলা করলেন, মহিষী হরণ আর মুসল লীলা। সেটা কেমন ভাগবত যারা পড়েন তারা জানেন। একসময় যদুকুমারগণ শাম্ভ প্রদ্যুম্নাদি তারা উপবনে খেলা করতেছিলেন পিণ্ডারক তীর্থে। দ্বারকার পাশে আছে পিণ্ডারক তীর্থ। একদিন তারা মনে করলেন আজকে আমরা অন্য খেলা করব। তাই শাম্ভকে গর্ভিণী নারী রূপে সজ্জিত করলেন। মুনি ঋষিগণ প্রায়ই ভগবানকে দেখবার জন্য যাতায়াত করতেন ওই পথে। নারদাদি মুনিগণ যখন ওই পথে যাইতেছিলেন, সে সময় এরা কৌতুক করে ওই গর্ভিণী লজ্জাশীলা রমণীকে সামনে নিয়ে যেয়ে বললেন, হে মুনিগণ, আপনার তো সাধু সর্বজ্ঞ, এই নারী আসন্ন প্রসবা, বলুন তো কি প্রসব করিবে, কন্যা না পুত্র? ভগবত লীলা বিষয়ে অভিজ্ঞ নারদ মুনি ভগবান তখন লীলা সম্বরণ করবার ইচ্ছা করছেন যে আমি কুলের ভিতরে এমন একটু লীলা করব যাতে আমি লীলা সমাপ্ত করে যেতে পারি। এই জন্য কেউ বলেছেন দুর্বাসা ঋষি, কেউ বলেছেন না নারদ মুনি ভগবান লীলা বিষয়ে অভিজ্ঞ হয়ে তিনি বললেন, মন্দমতিগণ, তোমরা সাধুদের দিকে এই প্রকার উপহাস করিতেছ, তোমাদের নারী যা প্রসব করবে তাতেই তোমাদের কুল ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে দেখেন একটা মুসল। তারা দুঃখিত অন্তঃকরণে রাজার কাছে বললেন। রাজা বললেন, এখনই চূর্ণ করো। চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। দিলে কি হবে? লীলা পুষ্টির কারণে গেল। এক একটা চূর্ণ থেকে এরকা বৃক্ষের জন্ম হলো, সেটাই মারামারি করার উপযুক্ত লাঠি হয়ে গেল। অভিশাপ আসলে কোলে সকলে দুঃখিত হলেন। বসুদেব দেবকী কৃষ্ণের কাছে বললেন, বাবা, তুমি তো অনেক কিছু করতে পারো, তুমি আমার জমালয় থেকে তুমি গুরুপুত্র এনেছ, আমাকে এই পুত্র এনে সুখী করেছ, তুমি কুলকে রক্ষা করো বাবা। কৃষ্ণ বললেন, মা, আমি পারি, কিন্তু ব্রাহ্মণের বাক্যকে অন্যথা করতে পারি না। যাদের বাক্য সত্য তাদের বাক্যকে অন্যথা করা উচিত নয়। বলে না করলেই নয়, বলে না মা, হবে না, আমার দ্বারা সম্ভব নয়। কি উপায়? বলেন, পুরাকালে চন্দ্র অভিশপ্ত হয়েছিল, যক্ষ্মাগ্রস্ত হয়েছিল, আর প্রভাস ক্ষেত্রে শিবের উপাসনা করে সেই রোগ থেকে মুক্ত হয়েছিল, কলা ধারণ করেছিল। যদি মঙ্গল চাই আমরা, মঙ্গল চান যদি আপনারা, তাহলে চলুন প্রভাস ক্ষেত্রে যাই। তাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন। এই মুসল লীলাটাই হচ্ছে কৃত্রিম লীলা। মুসল লীলা করে ভগবান যখন চলে গেলেন, অর্জুনকে বলেছিলেন কিছু মহিষী দ্বারকায় আছে, এদেরকে অর্জুন তুমি ইন্দ্রপ্রস্থে নিয়ে যাবে। অর্জুন সেই অনুসারে তাদেরকে নিয়ে চলেছেন। প্রতিমধ্যে দস্যু এসে হে নারীগুলোকে হরণ করলেন, কৃষ্ণের মহিষীকে হরণ করলেন। অর্জুন আর কিছু করতে পারলেন না, খুব কানাকাটি করতে লাগলেন। যে অর্জুনের প্রতাপে ইন্দ্র পর্যন্ত বিস্মাপিত হয়েছিল,
আজ ইন্দ্র কিছুই প্রভাব বিস্তার করতে পারছে না। বলছেন এই লীলাটা মায়াময়, ওই দস্যুটা আর কেউ না। শ্রীকৃষ্ণ এই দস্যুরূপ ধারণ করে তার নিজের মহিষীগণকে হরণ করে নিত্যলীলায় প্রবেশ করেছেন। কেমন ঘটনা? স্বর্গের রমণীগণ, একসময় কৃষ্ণ স্বর্গে গিয়েছিলেন। ইন্দ্র বলেছিলেন যে মায়ের কুণ্ডল, আমার ছত্র এইসব নরকাসুর হরণ করেছে। নরকাসুরকে হত্যা করে সেইগুলো নিয়ে স্বর্গে উপস্থিত হলে স্বর্গীয় রমণীগণ কৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারা কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তির জন্য মন্ত্রণা করতে লাগলেন। একজন ঋষি বললেন, তোমরা ভগবানের আরাধনা করো, ভগবান সন্তুষ্ট হলে তোমাদেরকে পত্নীপদে গ্রহণ করবেন। তারা আরাধনা করতে লাগলেন। একদিন অষ্টাবক্র ঋষি তাদের আরাধনার স্থান দিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে নমস্কার করলেন, পূজা করলেন। ঋষি সন্তুষ্ট হয়ে বললেন, তোমাদের মনোরথ পূর্ণ হোক, কৃষ্ণ তোমাদের পতি হবে। তারা তো খুবই আনন্দিত হলেন, ঋষিকে সমাদর করলেন। কিন্তু ওই ঋষির শরীর ছিল 8 জায়গায় বাঁকা। চলার সময় এমনভাবে যাচ্ছিলেন, তা দেখে এরা হাস্য করলেন, একটু হেসেছিলেন। তার জন্য ঋষি অসন্তুষ্ট বললেন, যাও, কৃষ্ণ তোমাদের পতি হবে, কিন্তু দস্যু হস্তে পতিত হবে। এই যে অভিশাপ উপস্থিত, তারা খুব কাঁদতে লাগলেন। কি হলো? সম্মান করে আমরা আশীর্বাদ পেলাম, আজ উপহাস করে অভিশাপ পেলাম। আকাশবাণী হলো, ঋষিদের বাক্যের অন্যতা হবে না, কিন্তু কৃষ্ণে যার পতি হয়েছে তাকে সাধারণ দস্যু হরণ করতে পারে না। এই জন্য ভগবান ঋষি বাক্যকে সিদ্ধ করবার জন্য এবং তাদেরকে নিত্যলীলায় প্রবেশ করানোর জন্য দস্যু রূপ ধারণ করে তাদেরকে হরণ করে নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তা বলছে এটা মায়াময়, ওই দস্যু সাধারণ কেউ নয়। আবার দেখা যায় এই লীলার কোনো সেবক নাই। এই মুসল লীলা, মহিষী হরণ লীলার কোনো সেবক নাই। কিঞ্চ প্রকট লীলা মধ্যে বৃন্দাবনস্য মণিমায়ু বৃক্ষ ভীমাদি তম তৎপরিবারেণাপি কেনচিৎ দৃশ্যতে কেনচিন্ন দৃশ্যতে চ তদিচ্ছা বশাৎ। আরও প্রকট লীলাকালে তারই ইচ্ছাবশাৎ শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে তার পরিবারগণের মধ্যে কেউ কেউ বা মণিময় বৃন্দাবনাদিকে মণিময় রূপেই দেখিতে পারেন। চিন্তামণিময় রাধাকুণ্ড তট, কিন্তু কে দেখেন? কোনো কোনো ভক্ত দেখতে পান, আবার কেউ বা দেখিতে পান না। আবার প্রকট লীলাবসানের পরেও তত্রস্থ কোনো সাধক ভক্তিযোগে তা দেখতে পান, আবার কেউ দেখতে পান না। প্রাকৃত নয়নে দেখে প্রপঞ্চের সম। আমরা এখন ওই রূপ দেখতে পাচ্ছি না। যে বিদ্রুমণি দ্বারা রচিত সোপান,
আমরা এখন দেখছি লাল পাথরের সমান সোপান সিঁড়ি। এই জন্য ভজনাধিক্যম ভাদদাধিক্যেন অত্যুৎকণ্ঠায়াম, যার ভজন বেশি আছে প্রবল, যার উৎকণ্ঠ প্রবল, সে ব্যক্তি তাকে দেখতে পারেন। তত্রাপি সবসনা তদিচ্ছানুসারামিতি বিবেক, সেখানে বিবেক কি? ইয়াতে ভক্তের স্বীয় বাসনা শ্রী ভগবানের ইচ্ছাতেই ইচ্ছাকে কারণ বলিয়া জানিতে হইবে। ভগবান ভক্তের ইচ্ছা আর ভগবানের ইচ্ছা, দুটো ইচ্ছা এক জায়গায় হলে ওই লীলা দর্শন সম্ভব, এত দূরিত সম্ভব নয়। এই যে লীলা হলো, এর মধ্যে ভগবান আবার বিশেষ দিতেছেন, তত্রাপি এবঞ্চ সর্বস্বরূপেভ্য ব্রজেন্দ্রনন্দনস্য মুখ্যতম সর্বধামত গোকুলস্যৈব মুখ্যতম। এইরূপে সকল স্বরূপ হইতে শ্রী ব্রজেন্দ্রনন্দনেরই শ্রেষ্ঠত্ব, সকল ধাম হইতে শ্রী গোকুলের শ্রেষ্ঠত্ব কীর্তিত হয়ে আছে, সিদ্ধ হয়ে আছে। যেমন অনন্ত স্বরূপের মধ্যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের স্বরূপটি সর্বোত্তম, তেমনি ভগবানের অনন্ত ধামের মধ্যে গোকুলের শ্রেষ্ঠতা সিদ্ধ হয়ে আছে। আবার কৃষ্ণের অনন্ত লীলার মধ্যে, কৃষ্ণের অনন্ত মাধুর্য প্রকাশের মধ্যে চারটে মাধুর্য মুখ্যতম। চতুর্ধা মাধুরী তস্য ব্রজয়েব বিরাজতে, একমাত্র ব্রজধামেই তার চার প্রকার মাধুর্য বিরাজ করিতেছে। সেগুলির নাম হল প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য ও বিগ্রহ মাধুর্য, অর্থাৎ রূপ মাধুর্য। অন্যান্য দামে প্রেম বিলাস থাকলেও প্রেম মাধুর্য একমাত্র বৃন্দাবনেই বিরাজিত। তার প্রেম অতুল, প্রেম মণ্ডিত প্রিয়মণ্ডল, অতুল প্রেম বিলাস দ্বারা প্রিয়মণ্ডল মণ্ডিত। আর ত্রিভুবন মানুষা করছি মুরলী কলকুজিত, ত্রিভুবনের জনগণের মানুষ আকর্ষী মুরলীর ধ্বনি দ্বারা বৃন্দাবন ধাম মুখরিত। আর বলছেন যে পৃথিবীতে যত নাদ মাধুরী আছে তা বেণুর এক অণুতেই নিমগ্ন আছে। ভগবান অনন্ত অবতার করে যে কাজের সমাধান করিতে পারেন নাই, একমাত্র বেণুর ধ্বনি দ্বারা তিনি সে কার্য সম্পাদন করিয়াছেন। রূপ তার অপূর্ব রূপ, এরূপ মাধুর্য নারায়ণে নাই। আবার লীলা অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণ লীলার মাধুর্যে পরিপূর্ণ। এটা অনন্য সিদ্ধ চারটা গুণ কৃষ্ণের: রূপ মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী আর বেণু মাধুরী। ব্রজবেদী তো অন্য তো থাকে না। রামানন্দ সাগর দেখিয়েছেন দ্বারকায় কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এটা অপ্রসিদ্ধ ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় গিয়েছিলেন তখন লাঠি, বাঁশি, চোরা ধরা সব ব্রজধামে রেখে গিয়েছিলেন। তিনি ক্ষত্রিয় বেশে সেখানে গিয়েছিলেন, গোব্যে সেখানে রেখে গিয়েছিলেন। অতএব তিনি বাঁশি সেখানে নিয়ে যান নাই। দ্বারকাধীশের বাঁশি বাজানোর লীলা নাই, এটা কল্পিত ওদের।
কোনো শাস্ত্রে প্রমাণ দিতে পারবে? পারবে না। যেহেতু ভগবান এখানেই লিখছেন, এই যে প্রেম মাধুর্য একমাত্র বৃন্দাবনেই আছে, বেণু মাধুরী বৃন্দাবনেই আছে। যদি কেউ বলেন ভগবান কি দ্বারকায় যে এই সমস্ত সঙ্গীত করেননি, মহিষীরা যদি জিজ্ঞাসা করে যে প্রভু শুনেছি তুমি নাকি বাঁশি বাজাও, তুমি বাঁশি বাজাতে গোচারণ করতে, তা আমাদের একটু একটু শোনাও। বলে বাঁশি না থাকলে কি শোনাবো? বলে বাঁশির ব্যবস্থা করে দিচ্ছি, শুনতে পারেন, মিথ্যা কথা নয়। কিন্তু তিনি সেখানে বেণুবিলাসী নহেন, সেটা গোপন ঘরে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সুধর্ম সভায় যান, তখন তিনি রাজার মতো সিংহাসনে বসেন। তখন ঐশ্বর্য ভাব প্রকাশ করেন, মাধুর্য বিলাস থাকে না সেখানে। তার রূপ ঐশ্বর্য মিশ্রিত ভাবে চলে, মাধুর্যগুলি আছে কিন্তু ঐশ্বর্য মিশ্রিত হয়ে থাকে, সেই জন্য এটা মধুর মধুর হয় না। একমাত্র বৃন্দাবনেই এই মাধুর্য বর্তমান। এই জন্য বৃন্দাবন চন্দ্রের উপাসনার কথা সেই কৃষ্ণ নিজেই প্রকাশ করেছেন জগতে গৌর রূপে। তার প্রিয় যে লীলা, এই বলেছেন লঘু ভাগবতামৃতে আছে, আমার অনন্ত লীলা থাকলেও এই বৃন্দাবনের লীলা আমার অত্যন্ত মুগ্ধকর। বাল্য লীলা তার থেকেও বেশি মুগ্ধকর রাসলীলা। যে লীলার কথা শ্রবণ করলে আমি নিজেকে হারিয়ে ফেলি। গোবিন্দেতি মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। এরপর ভক্তামৃতের আলোচনা হবে। কৃষ্ণামৃত বলার পরে ভক্তামৃতের কথা বলেছেন। কৃষ্ণ চরিত্র বর্ণনের পরে ভক্তদের তারতম্য দেখিয়েছেন। কৃষ্ণ চরিত্রে তারতম্য দেখিয়ে ভক্ত চরিত্রে তারতম্য দেখিয়েছেন, কারণ সকল ভক্ত এক প্রকারের না। তাদের মধ্যে কোন ভক্ত থেকে কোন ভক্ত শ্রেষ্ঠ এ বিচার জানিয়েছেন, সেটা আমরা আগামীকাল আলোচনা করব। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ।